আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরতে নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যেদিন মারা যাবে কান্না শুরু করছেন। কান্না থামাই না। হযরতে খাতুনে জান্নাত ফাতিমা হুজুরে খবর দিয়ে দিলেন, হুজুর ও বাবজান আম্মু আর কান্না থামাই না। সাথে সাথে নবীজি চলে আসলেন। নবীজি বলছেন, খাদিজা রে, ও খাদিজা তুমি কেন কান্না করতেছো? খাদিজা রে, তোমার কান্না আমার সহ্য হয় না রে খাদিজা। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা যখন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ আপনার এই গায়ের জুব্বা খানা আমার কাফন বানায়া দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই স্বামীর প্রতি কত দরদ। আর এখনকার বিবিরা কিছু থেকে কিছু হলেই গোলাম, তোকে আবার ভাত রান্না করে দিতে পারে গোলাম। এইরকম মেয়ে লোক হয় আর আমার মতো বেটা ছেলে হয়, দিনের মধ্যে 3 বার তালাক, যা বাপের বাড়ি যা, সর দূর হ। তোর মতো মেয়ে লোক আমার দরকার নাই। এদের শাড়ি পরে ইন্ডিয়া চলে যাব, আর কোনদিন বাংলায় ফিরে আসবো না। ঠিকই ঠিক না? আজকে যেই কথা বলতে চাচ্ছিলাম, আমার এই মাদ্রাসায় আল্লাহ নাজনা সুলতানা স্বামী স্ত্রী 2 জন মিলে কয়েকবার হজে গেছে। এই আল্লাহর বান্দি এই প্রতিষ্ঠানে টাকা দেয়, পয়সা দেয় গো, সবাই দেয়। আজকে আল্লাহর বান্দি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাকে ফোন দিয়ে বলল, বাজান আপনার আম্মা, আপনার মেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল, আপনি একটু দোয়া করবেন। বাজান রে, আজকে এই সময়ে আমি গুনাহগার। এই তারাবির নামাজে ছাত্রদেরকে নিয়া, ছাত্রীদেরকে নিয়া, শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়া, মা বোনদেরকে নিয়া আজকে 2 হাত তুলে ধরে বলো, আল্লাহ তুমি মেহেরবানি করিয়া আমার মাজানকে তুমি আল্লাহ মাফ করে দিও বলি আমিন। আমিন। আল্লাহুম্মা মিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। ও মাওলা, গভীর রজনীতে ও মাওলা তোমার কাছে হাত উঠাইলাম। মাবুদ রে, ও মাওলা আমার হাতখানা তোমার কাছে কবুল নাও হতে পারে। মাবুদ আজকের এই তারাবির জামাতে মা বোনেরা হাত উঠাই আছে, মুসল্লিনে কেরামরা হাত উঠাই আছে, ছাত্র ছাত্রীরা হাত তুলেছে। আল্লাহ তুমি মেহেরবানি করিয়া আজকের দোয়াখানি তুমি মঞ্জুর করিয়া নাও। ও মাবুদ
জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও মাবুদ। এই প্রতিষ্ঠানের দাতা সদস্য আলহাজ নাজমা সুলতানা আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে গহীন কবরে শুয়ে গেল। আমার কাছে দোয়া চাই, কি দোয়া করবো গো আল্লাহ? তুমি আলহাজ নাজমা সুলতানের জীবনের গুনাহগুলো মাফ করে দিও আমিন। মাবুদ। স্বামী আলহাজ শফিউদ্দিন সাহেবকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। ওগো মাওলা, মাস শেষ হতে না হতে যখন আল্লাহ বান্দা আমাকে ফোন দিয়ে বলে, ও স্যার বড় হুজুর আমি আপনার টাকা পাঠাইয়া দিলাম, ও মাওলা কোন ভালোবাসায় কোন মনের চাহিদায় তোমার বান্দা দিনের প্রতিষ্ঠানে টাকা দেয়। আল্লাহ গো তুমি তাদের দান কবুল করে নিও। আল্লাহ গো তুমি তাদের জানে মালে বরকত দিও। আমার দোয়া তোমার কাছে কবুল নাও হতে পারে, আমার সাথে অবলা নারীরা ছোট ছোট কচি কাঁচারা হাত উঠায় আছে। আল্লাহ গো তুমি দোয়া কবুল করে নাও। এই তারাবির বাদে গভীর রজনীতে আল্লাহ তোমার কাছে হাত উঠাইলাম মাবুদ। খাদিজা ডাক দিয়ে বলে, ফাতিমা রে, ও ফাতিমা আমি সারা তোমার বাবার আদর করার কেউ নাই রে মা ফাতিমা। মা ফাতিমা রে, আমি বিদায় নিয়ে যাই। ও মা ফাতিমা রে, আমি তোমার বাবাকে তোমার কাছে দিয়ে গেলাম। ও মা ফাতিমা তুমি তোমার বাবাকে একটু নজর রেখো মাওলা গো। আমার নজরদারি হিসাবে আজকের এই প্রথম তারাবিতে তোমাকে জানাইয়া দেব, আমার নজরদারিতে আমার মা সুমায়াকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও মাবুদ। ও মাওলা, আমার আব্দুল কাদের সিদ্দিকী, আমার উম্মে জামিলা বিনতে সিদ্দিকা, ও মাওলা তুমি এদেরকে আমার নজরদারিতে কবুল করিয়া নাও মাবুদ গো। ও মাবুদ আমি আমার বাবার খেদমত করতে পারি না, আমি বাবা হিসাবে ওদের কাছে খেদমত কামনা করি। আল্লাহ গো এই তারাবির নামাজে তোমার কাছে বলবো মাওলা আমাকে অসুস্থ অবস্থায় তুমি বিছানায় রেখো না। ও মাবুদ সুস্থ অবস্থায় তুমি আমার ঈমান সহকারে কবরে নিও মাওলা। ও মাবুদ আজকে এই তারাবির নামাজে বলি মাওলা আমার বাপজানের মাওকে তুমি কবুল করিয়া নাও।
আমিন। মাওলা গো, জীবনের গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আজকে জামাতে যারা অংশ নিল, আল্লাহ গো তুমি সকলকে কবুল করিয়া নাও। ও মাবুদ, এই অঞ্চলে আমার বড় চাচা শ্বশুর আজহার পরামানি আজকে দুনিয়ার জমিনে নাই। মাবুদ গো, তিনি ঘুমায়া গেছে। আমাকে বড় মনের আশা নিয়া এই অঞ্চলে নিয়ে এসেছিলেন, তিনি আজকে নাই। মাবুদ গো, তুমি তার কবরের আযাব মাফ করে দিও আল্লাহ। ও মাওলা, আজকে জাগি উদ্দেশ্য করে আজকের এই তারাবির নামাজে হাত উঠাইলাম। আলহাজ নাসির উদ্দিন সাহেব, আলহাজ নূরজাহান বেগম সহ এই প্রতিষ্ঠানে যারা দায়িত্বশীল আছে, আল্লাহ তুমি সকলকে কবুল করো। মাবুদ, তুমি তাদের জানে বলে বরকত দিয়ে দাও। আসমানের বালা আল্লাহ তুমি আসমান উঠায়া দাও, জমিনের বালা আল্লাহ তুমি জমিনে বসায়া দাও। মাবুদ, যেদিন ইন্তেকাল হওয়া যাবে, সোনার কালিমা মুখে জারকে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল